তো সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমরা প্রথমে ধনেপাতা এবং আদা এবং লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমরা প্রথমে একটু জল দেব। এরপর আমরা একটি কড়াইয়ের মধ্যে গরম জল করে ওর মধ্যে আমাদের এই পালং শাকগুলিকে আমরা সেদ্ধ করে নেব। করে তুলে নিয়ে আমরা এই পেস্টটার মধ্যেই আবার আমাদের এই পালং শাকের পাতাটাও দেবো এবং দিয়ে এটির একটি ভালো পেস্ট বানিয়ে নেব। এরপর একটি পাত্রে প্রথমে ময়দা নেব। এরপর নুন, চিনি, হিং, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে আমরা এই মিক্সচারটিকে মিক্স করে নেব। এরপর আমরা এই মিক্সচারটিকে দুটো ভাগে ভাগ করে রাখব। একটি ভাগকে আমরা প্রথমে তেল দেবো এর মধ্যে। এরপর আমরা এর মধ্যে আমাদের যে গ্রিন পেস্টটা তৈরি করেছিলাম এটা দেব। দেওয়ার পর আমরা ওটা দিয়ে ভালো করে এটিকে মেখে নেব। মেখে আমরা লুচি তৈরি করার আগে যেমনি এই ডো বানাই এরকম ডো বানিয়ে নেব। এবং আরেকটি যে পার্ট ছিল ওর মধ্যে আমরা আবার সাদা তেল এবং জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। তো আমাদের দুটো ডোই রেডি হয়ে গেছে। এরপর আমরা দুটো ডোকে এখানে রুটি আকারে বানিয়ে নেব। এরপর আমরা আমাদের এই রুটির ওপর এই গ্রিন রুটিটাকে রেখে আমরা এটিকে ভালো করে একটুখানি চারদিকে চিপে দিয়ে এটিকে আমরা জল দিয়ে ভালো করে রোল করে নেব। এরপর আমরা এগুলিকে ছোট ছোট পিস করে কেটে নেব। এরপর আমরা এই পিসগুলোকে এখন থেকেই আপনারা এই পিসের মধ্যে কেটে যে আমাদের স্টাইলটা হবে সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। তো এটাকে আমরা ভালো করে এরকমভাবে চিপে দিয়ে আমরা রুটি যেমনিভাবে বেলি তেমনিভাবে এগুলিকে আমরা লুচি আকারে বেলে নেব। এরপর ময়দা দিয়ে আমরা বেলা শুরু করব। তো দেখতেই পাচ্ছেন এখনই গোল আকারে দেখাচ্ছে। এরপর আমরা আমাদের এই লুচিগুলোকে ছাকা তেলে ভেজে নেব এক এক করে। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেলে আমাদের লুচির ওপরই আমাদের এই পালং শাকের যে স্টাইলটি এটি স্পষ্ট দেখা যাচ্ছে। তো বাড়িতে আপনি চাইলে নানা রকমের স্টাইল ইউজ করতে পারেন বা পুরো লুচিটাকেই সবুজ করতে পারেন, আপনাদের ওপর সেটি প্রযোজ্য। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আলুর দম দিয়ে বা নানা রকম অন্য কোনো সবজি দিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।